শোনো বৌমা, পেটে খিদে মুখে লাজ, এটাতে আমি বিশ্বাসী নই। আমার মেয়ে যখন ওর ঘরে যাবে তখন আমাকে তো জানতে হবে যে ও কত টাকা পায় হাতেতে। নিশ্চয়ই ভালো টাকাই পাও, তো অতগুলো টাকা দিয়ে করো কি? ও কাকিমা, আমার কিন্তু খুব ইচ্ছা করছে তোমার সঙ্গে তোমার প্রোগ্রামে যাওয়ার। আমাকে তোকে প্রোগ্রামে গিয়ে কেন দেখতে হবে? আর তোর যদি খুব দেখতে ইচ্ছে করে তুই টিভিতে দেখে নিবি। এই কোকো, বলছি মর্শিদার ছেলের অনুষ্ঠানে তো আমার একার যাওয়ার কথা নয়, একসাথে যাওয়ার কথা তোর আর আমার। তুই যদি না যাস তাহলে আমি, ঠিক আছে দেখ তুই কি করবি, দেখ জানাস। তুই চিন্তা করিস না, ও তোর সঙ্গেই যাবে। আমি জানি কোকো আমার কথার কখনো অবাধ্য হবে না, তাই না মা? দেখো, আমরা তো একটু পুরনো দিনের লোক। আমার মেয়ের সঙ্গে ওনাদের ছেলের বিয়ে হচ্ছে, তো এটা তো ওনাদের জানানো দরকার। না জানানোটা না একটু অভদ্রতামি হয়ে যাবে, বুঝলি? আর চিন্তা করছো কেন? এমন তো হতেই পারে যে আমরা ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা রাজি হয়ে গেলেন, হতেও তো পারে। একদম নাথিং বেটার দ্যান দ্যাট। সেটা হলে তো আমি নিজে খুব খুশি হব। হ্যাঁ, হবে হবে। তবে আমি যতদূর আমার বাবা মাকে চিনি, ওনারা মানে এক কথার মানুষ। একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেখান থেকে আর সরানো যায় না। তাই ভাবছিলাম যে কি হবে। তবে আপনি কথা বলতেই পারেন, আপনি কথা বলে দেখুন না কি হয়। তারপর যদি রাজি না হয়, প্লিজ আপনারা এটা বলবেন না যে আপনাদের মেয়েকে আমার হাতে তুলে দেবেন না। তা হাতে কত পাও তুমি? হ্যাঁ, মা, এভাবে কেউ জিজ্ঞেস করে? শোনো বৌমা, পেটে খিদে মুখে লাজ, এটাতে আমি বিশ্বাসী নই। আমার মেয়ে যখন ওর ঘরে যাবে তখন আমাকে তো জানতে হবে যে ও কত টাকা পায় হাতেতে। নিশ্চয়ই ভালো টাকাই পাও, তো অতগুলো টাকা দিয়ে করো কি? আর ওর ভবিষ্যৎ প্ল্যানই বা কি এই টাকাগুলো নিয়ে, সেগুলো আমাকে সব জানতে হবে না? আচ্ছা মা, ও টাকা দিয়ে কি করবে সেটা জেনে তুমি কি করবে? দরকার আছে। না না, ঠিক আছে। আমি এখন 1.7 মতন পাই, মানে 1,70,000। 1,70,000? বাবা, এইসব কোম্পানিতে এরকমই স্যালারি হয়। বিদেশ চলে গেলে তো আরো বেশি পাবে, অন্তত 3 গুণ বেশি স্যালারি পাবে। তা তো বটেই, তা তো বটেই। ও তা এই টাকা দিয়ে তুমি কি করো? এতদিন তো জমিয়েইছি। বাবা মা তো আমার টাকা কখনো নেননি। তা ওনারা নেননি বলে তুমিও তো কোনোদিন উপর হস্ত হওনি নিশ্চয়ই। তো দিতেই পারতে, এতগুলো টাকা রোজগার করো যখন। টাকা যদি ঠিকঠাক জায়গায় না দাও তাহলে তো উড়িয়ে পুড়িয়ে সব শেষ করে দেবে। কি জানো তো, বাবা মার টাকা থাকতেই পারে, তবে সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার আনন্দই আলাদা। সে আনন্দের সঙ্গে অন্য আনন্দের কোনো তুলনা হয় না। তাই বলছিলাম, এতগুলো টাকা যখন রোজগারই করো তখন বাবা মাকে কিছু সংসার খরচ তো দিতেই পারো।